শুভেচ্ছা জানিয়ে আজকে অলরেডি আমি পৌঁছে গেছি, কিন্তু অনেক 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 মানে অনেক মানুষের ভিড়, অনেকে খুবই আনন্দময় লাগছে। তো চণ্ডীশীল একটা মেঘালয় অবস্থিত, তো সবাই আপনারা ঈদ মুবারক, মানে ঈদের উপলক্ষে আপনারা ঘুরতে আসতে পারেন। মানে এরকম অসাধারণ একটা জায়গা, সেইটা আমি মানে মুখে প্রকাশ করতে পারবো না। কারণ এখানে যদি আমি হঠাৎ করে আসা হয়েছে, কারণ আমি যদি এখানে স্নান করতে পারতাম নিশ্চয়ই আমার নিজেরই ভালো লাগতো, কিন্তু বাট করতে পারতেছি না, যার জন্য আমার ভালো লাগতেছে না। পানির কিন্তু শুনশুন আওয়াজে অনেকটাই সুমধুর আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু অনেকই ভালো লাগছে আমাদের। চারিদিকে শুধুমাত্র মানুষ, মানুষের ভিড়। কিন্তু আজকে ভিড়টা আপনার কম আছে, কারণ অলরেডি ঈদ পেরিয়ে গেছে, যার জন্য এতটা ভিড় নেই। কিন্তু না হলে কিন্তু অনেকই ভিড় থাকে, মানুষ অনেকেই স্নান করে। আর তো গাইস, ফাইনালি আগের বারও শ্যুট করা হয়েছিল, তো আবারও আসা হইলো সেই সন্ধিশীল। তো ভালো করে আগে কিছু দেখাতে পারিনি, তো আজকে দেখানোর জন্য অল্প হলেও চেষ্টা করব। তো এই চণ্ডীশীল মানে অনেক এত সুন্দর সুন্দর রিভিউ আছে, সেটা আপনাদেরকে বলবো, দেখাবো, ঠিক আছে? দেখানোর জন্য আমি চেষ্টা করব। মানে আর কি বলবো, বসে বসে দেখতেছি পানিগুলো এত ঠান্ডা, আর কি এত মানে কি ফ্রিজের মধ্যে রাখা হয়েছে মনে হয়, এরকম দেখতেই পাচ্ছেন। অনেক মানুষের ভিড় কিন্তু। তো আমি একটা কথা বুঝতে পারতেছি না, কারণ এত পানিগুলো কোথা থেকে আসতেছে। কারণ এখন তো কোনো বন্যাও নেই, বৃষ্টি নেই, পানি পড়ছে না, কিন্তু তাও পানি আসছে। কিন্তু এত পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন, একদম চকচক করছে। মানুষগুলো দেখুন, ছেলেগুলো গা দিচ্ছে, স্নান করছে, অনেকে এদিকেও করছে, সেটিও দিয়ে করছে, কিন্তু অনেকটাই ডিস্টেন্স। কিন্তু এইটা মনে হয় লাস্ট বর্ডার কত অবধি আছে সেটা আমার নিজেরও জানা নেই। কিন্তু এত সুন্দর করে পানি যে আসছে পাথরের মধ্যে, মাঝে মাঝে বয়ে বয়ে অনেক দূর থেকে, অনেক ডিস্টেন্সে থেকে। কিন্তু ব্যাপারটা আমি খুবই চিন্তিত, কারণ এত পরিষ্কার পানি যেগুলো আমরা ডিসকভারিতে দেখে থাকি, সেই রকমই কিন্তু একটা দৃশ্য, একদম মনোরম, মনোমোহা, মন মুগ্ধ করে দেবে এই দৃশ্যই। খুবই মানে বলবো কি, মানে বলার জায়গা নেই। দেখুন পরিষ্কার, মানে উপরে মানুষগুলো দাঁড়িয়ে আছে, সব কিন্তু পরিষ্কারভাবে আমরা পানির মধ্যেই দেখতে পাচ্ছি। কিন্তু পানি কিন্তু ওরকম বেশি নেই, অল্প পানি আছে, অল্প ঝিমঝিম ঝিমঝিম পানির মধ্যেই। কিন্তু দেখুন অনেক ওই সাইডে, এই সাইড থেকে ওই সাইডে শুধুমাত্র পাথর দিয়েই কিন্তু যাওয়ার জন্য রাস্তা আছে। অনেক রাস্তায় কিন্তু এইভাবেই কি ফটো শ্যুট করছে। ফটোগুলো আমি ফটো উঠতে পারিনি, আমার দুর্ভাগ্য, কারণ ভালো লাগে না ফটো। কিন্তু কথা হলো, এখন এই যে শেষ লাস্টের দিকে সমস্ত কিছু দেখানোর জন্য চেষ্টা করলাম। তো এই জায়গায় থাকলে শুধুমাত্র থাকতে ইচ্ছে করে, তো আপনারা ঘুরতে আসতে পারেন চণ্ডীশিলা মেঘালয়ে। এটা হলো আপনার চিভিনাং হয়ে বাইপাস করে ভেতরে আসতে হয়। ভিতরের দিকে আসলেই আপনারা দেখতে পারবেন ওই চিভিনাং ব্রিজের নিচ থেকে স্টার্ট হয়, ওইখান থেকে আপনারা পুরা দেখতে পারবেন, ঠিক আছে? আসার পরে আপনারা এখানে স্নানও করতে পারবেন। তো আমরা অলরেডি চলে আসলাম, এখন বাড়ির দিকে রওনা হব, যার জন্য গাড়ি থেকে কিছু দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো সবাই মানে ভিডিওটা কীরকম হইলো কমেন্ট করে জানাবেন, বা এইরকম যদি বড় ভিডিও বা আপনারা কোনো জায়গা দেখতে চান, নিশ্চয় আপনারা কমেন্ট করে কিন্তু ভরপুর করে লোড করে দেবেন কোন জায়গাটা আপনারা দেখতে চান অ্যাকচুয়ালি। সেই জায়গাটা আমি দেখানোর জন্য চেষ্টা করব। আর বিশেষ করে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, অল্প সাপোর্ট করলে আমি আপনাকে এগিয়ে যেতে পারবো, আরও ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।